হুট করে একদিনের ডিসিশনেই পাহাড় যেতে হবে যদি মন চায়, তাহলে কিন্তু একেবারে বন্দে ভারত তাদের জন্য হাজির রয়েছে। আমরাও তাই গতকাল রাতে ঠিক করে আজকেই চলে এসেছি বন্দে ভারত দেখতে, ধরতে। দেখবো আর ধরবো দুটো একসাথেই, কারণ আমার ফার্স্ট টাইম হবে। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু উঠে গেছি হাওড়া ব্রিজে। এক সাইডে গঙ্গা দেখা যাচ্ছে, মা গঙ্গা, আর হাওড়া ব্রিজের সকাল সকালের ভাইবস। এখনো সকাল হয়নি, কারণ এখনো কিছুটা বাকি। আমরা স্টার্ট দিয়েছি গাড়ি এয়ারপোর্ট থেকে, প্রায় এয়ারপোর্ট বলতে আমাদের যেখানে থাকি সেখান থেকে নিয়ার বাই এয়ারপোর্ট, মোটামুটি ধরো 4:15 নাগাদ। তো আমাদের ট্রেন রয়েছে, বন্দে ভারত হচ্ছে 5:55 ছাড়বে, আর পৌঁছাবে এনজেপিতে 13:35, 13:35-এ। তো মুহূর্তের মধ্যে সমতল থেকে পাহাড়ে হাজির হয়ে যাওয়া যেতে পারে এই বন্দে ভারত ধরে। বন্দে ভারত কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড যে কমপ্লেক্স রয়েছে সেখান থেকে ছাড়ে। চলো, আমরা তো এসে পৌঁছেই গেছি। এখন ধীরে সুস্থে নিজেদের জায়গা দেখে উঠে বসা আর কি। বেশ ভালো লাগছে গো, একদিনের মধ্যে কিছুক্ষণে শুধুমাত্র চিন্তা ভাবনাতে রাখা এবং সেটা বাস্তবায়িত হওয়া। সেটার জন্য কিন্তু বন্দে ভারত একেবারে একটা আদর্শ ট্রেন, আমার তো তাই মনে হয়েছে। এর আগে শতাব্দীতে গেছি, কিন্তু গিয়ে তো সঙ্গে সঙ্গে পাহাড়ে ওঠা যায়নি, সেদিনকে স্টে করে যেতে হয়েছিল এনজিপিতে। চলো, উঠে পড়েছি একেবারে, এবার শুধুমাত্র বসবো। এই হচ্ছে বন্দে ভারতের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। বেশ ভালো লেগেছে কিন্তু একেবারে। আর অ্যামাউন্টটা তো সবাই তোমরা জানোই, তাই নতুন করে বলার কিছু নেই আসলে। তবে এই যা অনেকটা সকালে উঠে এসে ধরতে হয়, কিন্তু ওই যে বললাম একদিনেই পৌঁছে যাওয়া যায়। চলে এসেছে আমাদের টি পর্ব। টিয়ের জন্য আমরা তো মোটামুটি সবাই তাই নেয়, তো আমরাও আর কি ফুডটা নিয়েই ছিলাম। তো এখানে প্রথমেই দিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে চায়ের যে কিটটা দিয়েছে সেটা কিন্তু দুধ চা এলাচি চা ছিল। বেশ ভালো লেগেছে কিন্তু খেয়ে। সকাল সকাল আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। সঙ্গে কিন্তু বিস্কিটও ছিল। তো চাইলে তোমরা গরমটা জলটা এসে ওরা দিয়ে যাবে, এবার বানাও আর খাও। সঙ্গে যদি এরকম প্রাকৃতিক দৃশ্য থাকে, আর কি চাই, মন একেবারে ভরে যায়। সাথে কিন্তু রয়েছে নিউজ পেপার আর জলের বোতল, সেটাও কিন্তু রয়েছে। এই দেখো, বলতে না বলতেই রয়েছে তোমাদের সাথে ভিডিওতে হাজির এই নিউজ পেপার আর জলের বোতল। নিউজ পেপার ইংলিশ বেঙ্গলি দুটোই ছিল। ওরা জিজ্ঞাসা করে নিচ্ছিল কোনটা চাই, সেই বুঝে ওরা কিন্তু প্রোভাইড করছিল। তো গরম চা তৈরি করে নিজে হাতে বানিয়ে খাও, সঙ্গে এরকম একটা ভিউ দেখো, নিউজ পেপার পড়ো, মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাও পাহাড়ে। এক অন্য রকম কল্পনার জগতে যেন বিচরণ করা। রাতে একটু কিছুক্ষণের জন্য ভাবা, তারপরেই টিকিট কাটা, এসে ট্রেনে উঠে পড়া। বেশ ভালো লাগছে সব কিছু মিলিয়ে। এখনও পর্যন্ত বন্দে ভারতের এক্সপিরিয়েন্স বেশ ভালো। নিট অ্যান্ড ক্লিন তো ডেফিনেটলি, এবং এখানকার যারা স্টাফ ছিল তারাও বেশ হেল্পফুল ছিল। একটা হালকা মিউজিক চলছিল, সামনে একটা টিভি রয়েছে, সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি কোন স্টেশন আসবে, কোন স্টেশনে দাঁড়াবে, কোন দিকে স্টেশন, এভরিথিং যেমন আমরা মেট্রো রেলে পেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু এরা কিন্তু পুরোটাই কমেন্ট করে দিচ্ছিল। সেই জন্য কোনো রকম অসুবিধার কোনো ব্যাপার ছিল না। তবে স্পিড কিন্তু আমার খুব যে একটা বেশি লেগেছে তা নয়। নর্মালি 110 ম্যাক্সিমাম আমরা স্পিড দেখতে পেয়েছি। স্পিডটাও কিন্তু ওখানে কিন্তু বারবার করে লেখা আসছিল। মেয়ের জন্য ইংলিশ পেপার নেওয়া হয়েছে, কারণ তিনি আবার ইংলিশটা পড়বেন বললেন।
তো চলো এবার ধীরে সুস্থে একটু পেপার পড়া যাক, তারপরে না হয় বাদ বাকি তো রয়েছে আসার। তবে এক্ষেত্রে একটা বেশ ভালো, ফুড নিয়ে চিন্তার ব্যাপার নেই, একটার পর একটা আসতেই থেকে যায়। এই দেখো সকালের নাস্তা এসে গেছে, ব্রেকফাস্ট। চলো এবার দেখে নিই চটপট করে ব্রেকফাস্টে কী দিল। তবে হ্যাঁ, আমাদের কিন্তু পুরোটাই ভেজ অপশান আসছিল, নন ভেজ অপশান কেন জানি না আসছিল না, এই জন্য ভেজই নিয়েছি। এই দেখো চকোপাই দিয়েছে এখানে একটা, এটা হচ্ছে ব্রেড রয়েছে এটার মধ্যে, তবে ব্রেড রয়েছে, তবে ব্রেডটা টোস্ট করা নয়, এটা একটু আমার জন্য সমস্যা। যাই হোক, আমুলের বাটার রয়েছে, এখানে রয়েছে এটা সস রয়েছে, টমেটো সস রয়েছে। আর দাঁড়াও, এর ভেতরটায় কী রয়েছে সেটা একবার দেখাই। সব কিছু মিলিয়েই কিন্তু এই রয়েছে হালুয়া, এই হচ্ছে হালুয়া রয়েছে। খেতে কিন্তু খুব একটা মন্দ ছিল না, সব কিছু মিলিয়েই বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে জ্যামও দিয়েছে, কিন্তু যদি কেউ মনে করছে বাটারের অপশান না নিয়ে জ্যামের অপশান দরকার, সেক্ষেত্রে কিন্তু জ্যামটাও কিন্তু তোমরা নিতে পারো। আমার এই সাইডে জ্যামটা চলে গেছিলো, প্রথমে খেয়াল করিনি, মেয়ের ওটাতে দেখাতে বললাম কই আমারটাতে তো নেই, ওই তখন বললো না না আছে আছে, তোমারটাতেও আছে, দেখো ভালো করে। যাই হোক, শেষ অবধি অবশ্য খুঁজে পেয়েছি মিক্সড ফ্রুট জ্যাম। সেক্ষেত্রে একদিকে ভালো, অনেক সময় বাটার দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। আর কিন্তু স্যানিটাইজার ছিল একটা ছোট্ট করে পাউচ। আর কোনো কোনো আইটেমে কিন্তু দেখো এই কাটলেটটা, ভেজ কাটলেটও ছিল কোনো কোনো ট্রেতে, যেমন আমার আর অভির ট্রেতে ভেজ কাটলেট এসেছিল। সব কিছু মিলিয়ে কিন্তু বেশ লাগছে। দেখতে দেখতেই পৌঁছে গেছে একেবারে ফারাক্কা ব্যারেজে। দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সে কিন্তু ফারাক্কা দেখলেই বোঝা যাচ্ছে, এত জল আমি অন্তত এর আগে এখান থেকে ক্রস করার আগে কখনোই দেখতে পাইনি। দুকুল ঝাঁপিয়ে একেবারে জল, দেখে কিন্তু ভালোই লাগছে, সেটা বলবো না যে খুব মন্দ লাগছে, কারণ এত জল দেখে কোথাও না কোথাও বেশ ভালো লাগে, কি বলো? আমার এক্সপিরিয়েন্স পুরোটাই বন্দে ভারতে শেয়ার করছি এখানে, স্কিপ না করে পুরোটাই দেখো। আর যদি ভালো লাগে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। আর অনেক অনেক শেয়ার করো, যাতে অনেক বন্ধুরা বন্দে ভারতের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে দেখে তারাও যাতে যেতে পারে। খুব সহজেই একদিনের মধ্যে পৌঁছে যাওয়া যায় যে কোনো জায়গায়, এনজিপি স্টেশনে নেমে সে তুমি যে সিকিম যাও বা উত্তরপ্রদেশ, সরি, তোমরা এনজিপি দার্জিলিংয়ে যাও, এদিকে সেটা তোমাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জাস্ট কিছুটা সময়ের জন্য কিন্তু এসেই যাওয়া যেতে পারে ট্রেনে করে। এই ট্রেনটা এদিক থেকে কিন্তু বলতে গেলে আমাদের সবার কাছেই খুব প্রিয় হতে চলেছে আগামী দিনে, এটা অন্তত বলা যেতেই পারে। চলো দেখতে দেখতে কিন্তু আমাদের লাঞ্চও এসে গেল, এবার লাঞ্চ করার পালা। লাঞ্চ করে তারপরেই আমরা নেমে যাব এনজেপিতে। চলো তাহলে দেখে নিই লাঞ্চে কি আসলো। এখানেও দেখো কিন্তু স্যানিটাইজার দিয়েছে, সকালেরটাতেও ছিল স্যানিটাইজার। একদিকে ভালো, হাতের কাছে না থাকলে ট্রেতে আসলে আর খোঁজাখুঁজির দরকার হয় না। এই রয়েছে মিক্সড পিকল, একেবারে আচার যাদের কাছে পছন্দের খুব, তাদের জন্য কিন্তু মন্দ নয়। আর দেখো স্পুন কিন্তু দিয়েছে, এবং সেটা স্টিলের। তবে কিন্তু চাইলে কিন্তু ওরা কিন্তু উডেন স্পুনও দিচ্ছিল। এই রয়েছে দই, অবশ্যই সেটা টক দই। দাঁড়াও ধীরে সুস্থে আর কী কী দিয়েছে নিজেও দেখি। এটাও কোনো ভেজ আইটেম, কারণ আমরা তো বললামই প্রথমে যে নন ভেজ আইটেম কিন্তু ফুডের ক্ষেত্রে ওখানে আসছিল না। তো সেক্ষেত্রে বুকিংয়ের সময় এই জন্য ভেজই অর্ডার করেছি। এই হচ্ছে জিরা রাইস, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে পনির। এই হচ্ছে তিনটে আজকে ভেজ আইটেম। সত্যি বলছি, ফুডগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে বন্দে ভারতের। প্রত্যেকটা ফুডই ভেজ হলেও ঠিকঠাক মতো খেতে পেরেছি। আর ছিল হচ্ছে চাপাটি, অ্যাজ ইউজুয়াল যেমন থেকে থাকে আর কি। এই হচ্ছে চাপাটি। সব কিছু মিলিয়ে কিন্তু, আর এটা দেখো একটা আলু আর রয়েছে পটলের একটা তরকারি মতো আর কি, কিন্তু ড্রাই ছিল। সেই জন্য সব কিছু মিলিয়ে কিন্তু আইটেমসগুলো যেমন ভালো ছিল,
তেমনি খেতেও পেরেছি, যেটা অনেক সময় একটু সমস্যার হয় ট্রেনের জার্নির ক্ষেত্রে, ফুড ঠিকঠাক মতো না হলে। তবে এক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের কোনো সমস্যা হয়নি। শেষ পাতে এসে গেছে আইসক্রিম। আমুলের আইসক্রিমটা এটাও বেশ ভালো ছিল। ব্র্যান্ড নেম এই জন্যই বললাম, নর্মালি অনেক ক্ষেত্রেই অনেক গাড়িতেই আমি গেছি, সেক্ষেত্রে কিন্তু এরকম ব্র্যান্ডেড পাইনি। চলো, নেমে পড়েছি, এক্কেবারে রাইট টাইম ছিল গাড়ির। তো এনজিপি স্টেশনে নেমে পড়ে অন্য রকম একটা ভালো লাগা। মাম্মা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে, আর আমিও ধীরে স্থিরভাবে আস্তে আস্তে উঠে এসেছি। আর সামগ্রিকভাবে এই জায়গাটা দেখে দারুণ লাগছে। দেখতেই পেলে 1340, বললাম যে একদম রাইট টাইম ছিল। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি, দেখলেই মনটা ভালো হয়ে যায়। যাই হোক, সাথে থেকো, দেখতে থেকো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। পরপর আসতে চলছে কিন্তু ব্লগ। আজকের মতো টাটা।